আরে জমা বৌদি যে, আসো আসো, অনেকদিন পর দেখা তো। হ্যাঁ, এই কাজে কাজে আসা হয় না। তো বলো আজকে হঠাৎ করে কি ব্যাপার? বলছিলাম যে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢোকেনি। না তো, এখনো পর্যন্ত টাকা তো ঢোকেনি। ও, আমি ভাবলাম ঢুকেছে হয়তো। একটু এমার্জেন্সি দরকার ছিল, 500 টাকা মতো। বলছি আমাকে 500 টাকা দেবে গো? কালকে এসে তোমাকে আমি ফেরত দিয়ে যাব। হ্যাঁ, টাকা তো দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো, আমি সব শর্তে রাজি আছি। আমি যে তোমাকে টাকা দেব, তার বদলে তো আমাকে কিছু দিতে হবে। কি চাই বলো তোমার? আমাকে একবার করতে দিতে হবে, দেবে? অনেকদিন ধরে আমার তোমাকে লাগানোর খুব ইচ্ছা, কিন্তু বলতে পারি না। আজকে সুযোগ পেয়েছি, তাই বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার দাদা থাকবে তো বাড়িতে, আমি কি করে দেব তোমাকে লাগাতে? ওসবের টেনশন তুমি করো না, কালকে দাদা কাজে চলে যাওয়ার পর জঙ্গলের ধারে বড় গাছটার নিচে আসবে। আর এই নাও 500 টাকা। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। ওই রে শালা, এখন এলো না মালটা। ওই তো আসছি আসছি। নাও তাড়াতাড়ি আসো, নিয়ে এখানে বুড়ি হয়ে শুয়ে যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তারা আর শোয় না যেন। নাও তাড়াতাড়ি করো, তোমার দাদা আবার বাড়ি ফিরে যাবে। হ্যাঁ করছি করছি। না, ঢুকিয়ে দিলাম। ঠাকুরপো, তোমার মারাটা কি মোটা। আস্তে লাগছে তো, ছাড়ো না। দাঁড়াও, এত সহজে ছেড়ে দেবো? 500 টাকা দিয়েছি, ওসুল করতে হবে না? তোমার 500 টাকা ওসুলের চক্করে আমার গাঁড় ফেটে ঢোল হয়ে যাবে তো। হয়ে গেছে। তবে যাই বলো বৌদি, এতদিন বিয়ে হয়ে যাওয়ার পরও তোমার শরীরটা কিন্তু বেশ ফিট। দুধগুলো যা নরম না তোমার। দূর, লজ্জা দিও না তো। বেশ, আমি তাহলে এখন আসি, বুঝলে তো? ওইদিকে তোমার দাদা বাড়ি এসে আবার চিল্লাবে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আসো। আর এর পরের বার থেকে কোনোদিন পয়সা দরকার পড়লে একদম লজ্জা করবে না, নিশ্চিন্তে আমার কাছে চলে আসবে। আরে আমরা পাড়ার লোক, পাড়ার লোকই তো পাড়ার লোকের কাজে লাগবে, তাই না? আমি তোমার ধান্দা খুব ভালো বুঝতে পেরেছি। দুষ্টু কোথাকার।